আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম HTML এর কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব HTML এর কয়েকটি ফরম্যাটিং ট্যাগ নিয়ে। প্রথমত হচ্ছে ফোল্ডারের উপর ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে ফোল্ডারটিকে ওপেন করে যেকোনো কোড এডিটর দিয়ে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আমি এই জায়গায় অলরেডি অনেকগুলি ফরম্যাটিং ট্যাগ লিখে রেখেছি। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন বি ট্যাগ, অর্থাৎ বি ট্যাগ হচ্ছে টেক্সটকে বোল্ড করা, আর ইএম ট্যাগ হচ্ছে টেক্সটকে এমফাসাইজ টেক্সট। তারপর হচ্ছে আই ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে ইটালিক করা। তারপর হচ্ছে স্মল ট্যাগ, এটার কাজ কাজ হচ্ছে টেক্সটকে স্মলার করা। তারপর হচ্ছে স্ট্রং ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে ইম্পর্টেন্ট করা। তারপরে এসইউবি সুপার সাবস্ক্রিপ্টেড টেক্সট, অর্থাৎ টেক্সটকে সাবস্ক্রিপ্টেড করা। আর এসইউপি তে হচ্ছে টেক্সটকে সুপার স্ক্রিপ্টেড টেক্সটে পরিণত করা। আর আইএনএস এর আইএনএস ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে ইনসার্টেড করা। আর ডেল ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে ডিলিট করা। আর মার্ক ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে হাইলাইট অথবা মার্কিট করা। এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তো আপনি এগুলা নোট করে নিতে পারেন, এই কয়টি ফরম্যাটিং ট্যাগ। তো তাহলে চলেন এখন আমরা কয়েকটি ফরম্যাটিং ট্যাগ ইউজ করি। সো এগুলাকে আমি কেটে দেই। এই জায়গায় আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। প্যারাগ্রাফ ট্যাগটা নেওয়ার পর আমি এটাকে একটু সাইজ করে দেই। দেন নেওয়ার পর আমি এখন এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ফরম্যাটিং ট্যাগগুলা ইউজ করব, অর্থাৎ একটা একটা করে ইউজ করি। তাহলে চলেন, প্রথমত আমি বোল্ড ট্যাগ ইউজ করি। এই যে লোরিয়াম শুরুতে প্রথম যে ওয়ার্ডটা, এটার ভিতরে আমি বোল্ড ট্যাগ ইউজ করি। স্পেস দিয়ে নেই, বি ট্যাগ। দেন হচ্ছে এটাকে কপি করে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন হচ্ছে এটার ভিতর, অথবা কিবোর্ডের কন্ট্রোল এক্স চেপে কাট করে দেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমি পেজটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপি এবং পেজটাকে রিলোড করে যদি আমি এই জায়গায় দেখি, তাহলে দেখতে পাবো যে প্রথম যে ওয়ার্ডটা এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, অর্থাৎ টেক্সটকে বোল্ড আকারে শো করতেছে। এটা হচ্ছে বোল্ড বি ফরম্যাটিং ট্যাগের কাজ, টেক্সটকে বোল্ড করা। তারপর হচ্ছে ইএম। তারপর আমি এই জায়গায় আমিত, এই জায়গায় ইএম, এই আমিতটাকে আমি এটার ভিতর কিবোর্ডের কন্ট্রোল এক্স চেপে কাট করে দেন হচ্ছে এটার ভিতর কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেব। তারপর হচ্ছে আইটেক। আইটেকটাকে আমি এটার ভিতর রাখতে পারি। এতটুকু অংশকে আমি কিবোর্ডের কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এটার ভিতর পেস্ট করে দিই। তারপর হচ্ছে স্মল টেক। তো স্মল টেকটাকে আমি এই জায়গায় ইউজ করে দিই। স্মল টেক এবং এতটুকু অংশকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি স্মল টেকের ভিতরে পেস্ট করে দিই। তো এখন আমি এই পর্যন্ত নিছি, এগুলাকে এখন আমি যদি একটু সেভ করে দেখি, এই কয়টা ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ এই স্মল ট্যাগ পর্যন্ত। তো এটা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, দেন পেজটা সেভ হয়ে গেছে, অথবা ফাইলে গিয়ে সেভ করে নিব। দেন হচ্ছে পেজটাকে আমি যদি এখন রিলোড করি, তাহলে পেজটাকে সেভ করে দেই।
কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি যদি এখন পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবো এই যে অংশটুকু, কন্ট্রোল প্লাস চাপি জুম করে নিলাম, দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন লোরিয়াম, এটা হচ্ছে বোল্ড, বোল্ড ফরম্যাটিং ট্যাগ এই জায়গায় ইউজ করছি, যার কারণে এটাকে বোল্ড আকারে শো করতেছে। তারপর হচ্ছে ইএম, এমফাসাইজড টেক্সট, এটা হচ্ছে টেক্সটটা একটু ইটালিক আকারে শো করতেছে। আর এটা হচ্ছে আই ট্যাগ, এই যে এই অংশটুকু, এটার ভিতরে আমরা কি ইউজ করছিলাম, আই আই ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ এই যে এটা ইউজ করেছি। তো তারপর হচ্ছে স্মল টেক, তো আমরা স্মল টেক এই জায়গায় কোথায় ইউজ করেছি, এই যে এটা হচ্ছে স্মল টেকের কাজ, এটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে স্মল ফরম্যাটিং টেকটা ইউজ করছি যে এই জায়গায়, এটার কাজ হচ্ছে এই যে এটা, তো এটা হচ্ছে টেক্সটকে স্মল করা। তারপর আছে হচ্ছে স্ট্রং টেক, তো আমি এই জায়গায় একটা স্ট্রং টেক ইউজ করে দেই, এই জায়গায় STRONG স্ট্রং, এবং এটাকে কাট করে স্ট্রংটাকে ভিতরে রেখে দিই। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টেড টেক্সট, তো এই জায়গায় আমি একটা সাবস্ক্রিপ্টেড, এবং এটাকে কাট করে এর ভিতর পেস্ট করে দেই। তারপর হচ্ছে SUP, সুপার স্ক্রিপ্টেড ফরম্যাটিং টেক্সট, সুপার স্ক্রিপ্টেড, SUP সুপার স্ক্রিপ্টেড, এবং এটা is এই জায়গায় ও দেই, এবং এই জায়গায় is INS দেই, সরি INS দেওয়ার পর আমি এতটুকু অংশকে INS এর ভিতর রেখে দেই। তো তারপরে আছে হচ্ছে ডেল ট্যাগ, অর্থাৎ ডিলেট, টেক্সটকে ডিলিট করার জন্য ডেল ট্যাগ ইউজ করা হয়। ডেল ট্যাগ, এবং ডেল ট্যাগের ভিতরে এতটুকু অংশ রেখে দিই। তারপরে হচ্ছে মার্ক, অর্থাৎ টেক্সটকে হাইলাইট করার জন্য মার্ক ট্যাগ ইউজ করি। তো মার্ক ট্যাগটাকে আমি MAR কে মার্ক, এবং এতটুকু অংশ মার্ক ট্যাগের ভিতর কাট করে পেস্ট করে দিই। এবং এই পেজটাকে যদি এখন কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে সেভ করে পেজটাকে রিলোড করি, তাহলে আমি দেখতে পারবো এই জায়গায় যতগুলি ফরম্যাটিং ট্যাগ ইউজ করছি সবগুলি এই জায়গায় শো করতেছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি স্ট্রং ট্যাগ ইউজ করছি, যার কারণে টেক্সটটা ইম্পর্টেন্ট আকারে শো করতেছে। এবং এই জায়গায় সাবস্ক্রিপ্টেড ট্যাগ, টেক্সট, অর্থাৎ এই যে এই টেক্সটটা এটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড, অর্থাৎ টেক্সটটাকে লাইন থেকে একটু নিচে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড টেক্সটের কাজ। অর্থাৎ সাবস্ক্রিপ্টেড ফরম্যাটিং ট্যাগের কাজ হচ্ছে লাইন থেকে একটু নিচে নিয়ে যাওয়া টেক্সটটাকে। আর সুপার স্ক্রিপ্টেড টেক্সটের কাজ হলো টেক্সটটাকে একটু উপরে নিয়ে যাওয়া, অর্থাৎ জিরোটাকে উপরে নিয়ে গেছে। আমি যদি এই জায়গায় এসে দেখি, তাহলে দেখতে পাবো যে সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে টেক্সটকে উপরে নিয়ে যাওয়া, এবং সাবস্ক্রিপ্ট হচ্ছে টেক্সটকে নিচে নেওয়া। তারপর INS, টেক্সটকে ইনডেন্ট করা, অর্থাৎ INS। ওকে, তারপরে হচ্ছে এই জায়গায় ডেল ট্যাগ ইউজ করছি, এই যে ডেল ফরম্যাটিং ট্যাগ, টেক্সটটা ডিলিট হয়ে গেছে, কেটে গেছে। ওকে, তারপর এই জায়গায় ইউজ করছি
মার্ক ট্যাগ, অর্থাৎ টেক্সটকে হাইলাইট করার জন্য মূলত মার্ক ট্যাগ ইউজ করা হয়। সো এই ছিল হচ্ছে HTML ফরম্যাটিং ট্যাগ। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।